নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে বানাবো সিমুই আর পরোটা আর কাশ্মীরি আলুর দম। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই। সিমুই, পরোটা আর কাশ্মীরি আলুর দম মোটামুটি সবাই পারে। আমি যেভাবে বানাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সিমুইয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা একদম বরফ ছিল, তো তার জন্য সিমে দিয়ে বসিয়েছি যাতে দুধটা বরফটা গলে যায়। আর এদিকে আমি আলু ছাড়াতে দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে সন্ধেবেলা টিফিন। তো এদিকে আমি গ্যাসটা অন্যদিকে দুধটা দিয়ে দিলাম। এবার এই গ্যাসে আমি ভাজবো হচ্ছে সিমুই। এদিকে সিমুইয়ের প্যাকেটটা কেটে নিলাম। তো এদিকে সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা একটু বড় বড় আছে, মানে আধ ভাঙা চাউমিন যেরকম বড় বড়, সিমুইটা ওই সেই ধরনেরই একটু বড় বড়। আর এদিকে আমি 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম গরুর দুধের সাথে, যেহেতু গরুর দুধটা একটু কমই ছিল, তো তার জন্য একটু আমুল দুধ দিয়ে দিলাম। আর এদিকে সিমুইটা ভাজছি, একটু তলাগুলো একটু হালকা হালকা 2-1টা সিমুই পুড়ে পুড়ে যাচ্ছিল, তো তার জন্য একটু অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ভেবেছিলাম দেবো না, তো ঘি দিলেও ভালো লাগে, ভেবেছিলাম আজকে ঘি ছাড়াই করবো আর কি। তো এদিকে সিমুই 2-1টা আমি ভেঙেও দিচ্ছিলাম। আর ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, মানে ঘিয়ের সাথে যে পুরো সিমুইটা যাতে মিশে যায় এবং সিমুইটা যাতে ভাজা ভাজাও হয়ে যায়। এদিকে আমার সিমুইটা ভাজা ভাজা হয়ে গেছে, দুধের ওপর ঢেলে দিলাম। আর চলুন, এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি। আর বাকি যেটা, এটা একটু নাড়িয়ে নেব আর এটাকে ভালোভাবে ফুটতে দেব। আর ওদিকে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো কাটা হয়ে গেছে কাশ্মীরি আলুর দমের জন্য। তো প্রেশারটা এখানে বসিয়ে নিই, আর আলু যেগুলো কেটে রেখেছি ওগুলো এবার আস্তে আস্তে আমি ভেতরে দিয়ে দেবো। একটু জল দিলাম, তো আলুগুলো এবার দিয়ে দেব। আর খুব ঝটপট হয়েও যায়, তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ যেহেতু সন্ধেবেলার টিফিনে এটা সবাইকে দেব, তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। খুব ভালো একটা, মানে 3টে কম্বোই খুব ভালো, এবং বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে। আর এদিকে আমি ময়দাটা চেলে নিচ্ছি, কারণ বর্ষাকালের ময়দা তো বলা যায় না, পোকা থাকতেই পারে, কারণ দোকান থেকে আনলেই পোকা থাকে। তো তাই একটু ভালোভাবে চেলে নেওয়ার পর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এদিকে আমি নুনটা খুব ভালোভাবে একটু মেখে নেব। তো নুনটা মেখে নেওয়ার পর এখানে ময়াম দিয়ে দিচ্ছি সাদা তেলে, যেহেতু পরোটা বা লুচিতে খুব বেশি ময়াম লাগে না, আবার খুব কমও নয়, ঠিকঠাক ময়ামটা বুঝে দিতে হয়। আর এদিকে ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে কীভাবে বুঝবেন ময়াম হয়ে গেছে, এই যে মুঠো করে ধরলেই শক্ত হয়ে যাচ্ছে এবং হাতে ধরলেই ঝোড়ো ঝোড়ো হয়ে যাচ্ছে, তো আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর এদিকে জল, পরোটাটা ভালোভাবে মেখে নেব ময়দাটা পরোটার জন্য। তো আমি খুব অল্প অল্প করে জল দিয়েছি, ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব নরমও হবে না। এই যে দেখতে পাচ্ছ ডোটা কিভাবে হয়েছে, তো এরকমভাবে আমি ডোটা মেখে নিয়েছি। তো চলো এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণে আমি ওদিকে আলুর দমটা বানিয়ে নিই। তো ওদিকে আলুর আমার প্রেশারে সিটি পড়ে গেছে, আর দমটা এবার বানাবো। আর এদিকে সিমইটাও হয়ে গেছে প্রায় সিদ্ধ। এবার এটাকে চিনি দিয়ে দেব। তো এখানে চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো, চিনিটা যে যেরকম হিসাবে মিষ্টি খায় সে সেই রকম হিসাবেই চিনি দেবে। কি একটা কালো পাড়া চা পাতি মতো, আসলে চায়ের কোটো পাশে চিনির কোটো একসাথেই থাকে, তো তাই বোধহয় চাই পড়েছে। তো এদিকে চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব, কারণ সিমুই আমার হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল দিলাম আলুর দমের জন্য। কড়াইয়ে তেলটা ভালোভাবে চারিপাশ আমি ছড়িয়ে নেব, কারণ খুব বেশি তেল দিইনি, যেহেতু আলুটা ভাজবো। আর এটা হচ্ছে একটা পেস্ট বানিয়ে রেখেছি, কাজু, চারমগজ আর একটু পোস্ত, যেহেতু কাশ্মীরি আলুর দম এর পেস্টটা তো লাগবেই। আর এদিকে সিদ্ধ করা আলুগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো সিদ্ধগুলো বলে রাখি, একদমই পুরোটাই 100% কুক করিনি, এখানে প্রায় 80% মতো কুক হয়ে আছে, তো যাতে আলুগুলো
ছোলেতেও একটু সিদ্ধ হয়, নাড়তে নাড়তেও সেদ্ধ হবে, তো তার জন্য একবারে 100% কুক করিনি। তো এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতেই তেল দিলাম। এবার দেব হচ্ছে জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে দেব। তো এই ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তো তারপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। চলুন, আর বাড়িতে এটা তাড়াতাড়ি বানিয়ে নিলে বাচ্চারাও খেতে ভালোবাসে, কারণ কাশ্মীরি আলুর দম, হ্যাঁ এবার ঝালটা নিজেদের ওপর নির্ভর করে, কারণ কাশ্মীরি আলুর দম খুব একটা ঝাল হয় না, হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। আর এদিকে আমি আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে একটু ভালোভাবে ভাজবো, কারণ আদার কাঁচাটে গন্ধটা যাতে চলে যায়। তো এদিকে আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, অল্প একটু পরিমাণে জল দিয়েছিলাম আদাটা ভাজার পর। তারপর রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালোভাবে একটু নেড়ে নেব। তো 3টে মশলা দিয়ে নেড়ে নেওয়ার পর এর কাঁচাটে গন্ধটা চলে যতক্ষণ না যায় ততক্ষণ একটু নেড়ে নেব। আর যেটা বলছিলাম, বাচ্চারাও খেতে পছন্দ করে, যেহেতু সিমাইটাও মিষ্টি মিষ্টি, আর পরোটাও বাচ্চারা খেতে পারে, মানে একটু বড় হওয়ার পর, চিবুতে শেখার পর যার বাচ্চাগুলো খেতে পারে তাদের জন্যই বলছি। তো এদিকে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, এখানে আপনারা টমেটো কুচিও দিতে পারেন, তো আমি এখানে সস দিয়েছি, টমেটো ব্যবহার করিনি। তো এদিকে টমেটো সস দেওয়ার পর এটাও ভালোভাবে নেড়ে নেওয়ার পর বাকি যে আমি পেস্টটা করে রেখেছিলাম, কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা, ওটা দিয়ে দেবো। তো ওটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, আর পেস্টের একটু জলটাও এই সময় দিয়ে দেব, কারণ কোনো কিছুই নষ্ট করা ঠিক নয়, যেহেতু অনেকটা পেস্ট আছে ভেতরে, তো তাই তার জলটাও দিয়ে দেব। চলুন, এখানে একটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, তো ওর জলটা এবার এর মধ্যে দিয়ে দিই। তো এইরকম কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। তো এইভাবেই আমি এগিয়ে যেতে চাই আপনাদের পাশে নিয়ে। তো আপনারা একটা করে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, আর এইরকম ভিডিও আমি যাতে বানাই তার জন্য আমাকে উৎসাহ দেবেন। আর এদিকে আমি জলটা দুবার ধুয়ে, আমি মিক্সির বাটি দুবার ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। অল্প এখানে চিনি দিয়ে দিয়েছি, বললাম চিনিটা একটু কাশ্মীরি আলুর দম হালকা ঝাল, একটু মিষ্টি মিষ্টি হয়, হালকা ঝাল একটু মিষ্টি। তো এদিকে মশলার জলটা ভালোভাবে ফুটে গিয়ে তেল বেরিয়ে এসছে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আলুর সাথে যাতে মশলাটা ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। তো এদিকে তারপরেও একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর নুন দিয়ে দিলাম, কারণ নুনটাও এখানে আন্দাজ মতো, পরিমাণ মতো দিতে হবে। তো নুনটা দিয়ে দেওয়ার পর নুনটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর জলটাও দিয়ে দেব। এখানে জল খুব বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আলুটা প্রায় সিদ্ধ হয়ে আছে, আর একটু তেলের সাথেও যেহেতু ভাজা ভাজা করে ফেলেছি, তো তাই খুব বেশি জল দেওয়া যাবে না। আর মাঝে মাঝে নাড়তে হবে, যেহেতু কাজু বা চারমগজের পেস্ট আছে, তো তলায় লেগে যাওয়ার ভয় আছে, তো তাই মাঝে মাঝে জলের ফুটতে ফুটতে একটু নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আর এদিকে আমার কাশ্মীরি আলুর দম প্রায় কমপ্লিট, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এই গ্রেভিটাই রাখবো, এর থেকে বেশি আর মারবো না, কারণ এটা আরও টেনে নেবে, যত শুকাবে, যত ঠান্ডা হয়ে আসবে এই গ্রেভিটা আরও টেনে নেবে। এদিকে আলুর দমটা নামিয়ে নিয়েছি। তো চলুন বাকি যে মানে পুরো পরোটাটা আছে ওটাকে এবার বেলে ভেজে নেব। এদিকে বাবা পরোটাটা বেলে দিচ্ছে, কারণ বাবা ভালো বেলতে পারে, আমি এত পারি না সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, আমি বেলি, কিন্তু আরও একটু দেরি হয়ে যাচ্ছিলো, বা বাবাই বললো চ আমি বেলে দিচ্ছি। তো এদিকে বাবা পরোটাগুলো বেলে দিচ্ছে। তো চলুন আমি এবার একে একে পরোটাগুলো ভেজে নিই। পরোটাগুলো ভাজতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো একটা একটা করে ভাজবো আর একটা একটা করে সবাইকে দিয়ে দেবো, কারণ অনেক প্রায়
6টা 6:30 বেজে গেছে, 7টা। এবার সবাইকে খেতে দেব। এদিকে দেখুন পরোটাগুলো আমি তাওয়াতে সিমে দিয়ে, প্রথমে তাওয়াটা খুব গরম করে সিমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো তারপর তেল দিয়ে দিতে হবে। পরোটা ভাজা তো আলাদা করে বলার কিছু নেই। তো এভাবে আমি পুরো পরোটাগুলো ভেজে নেব। আর এইরকম করে তাড়াতাড়ি চটজলদি রান্না হয়েই যায় এবং এরকম বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কারণ রোজই ভাত মুড়ি এগুলো তো খাওয়াই হয়। আর পরোটা প্রায় মাঝে রেগুলার হয় না, কারণ সবাই এত ভাজাভুজি পছন্দ করে না রেগুলার, কিন্তু মাঝে মাঝে খাওয়াই যায়, যেহেতু বৃষ্টির দিন হলে। আর আজকে সত্যি কথা বলতে বৃষ্টি পড়ছিল বলেই আমি বললাম তো তাহলে আজকে পরোটা, আলুর দম আর সিমাইয়ের পায়েসও। তো সবাই এক কথাতেই রাজি, যেহেতু বৃষ্টি পড়ছিল, ওয়েদার ঠান্ডা, তো ঠিক আছে খাওয়াই যায়, আর এগুলো ভালোও লাগে। এভাবে চলুন প্রতিটা পরোটাই আমি ভেজে নিই একটু একটু করে। বেশ কি সুন্দর ফুলছে দেখুন পরোটাগুলো। কি হয়, ময়দা মেখে রেখে দিলে না খুব ভালো নরম হয়, এবং বেলা বা ভাজার সময়ও খুব ভালো হয়, আর খেতে তো ভালোই লাগেই। এদিকে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে ভালোভাবে, একটু ক্রিস্পি মানে একটু ওপরটা একটু বেশি ভাজা ভাজা করেছি। তো চলুন পরোটাগুলো এবার সবাইকে দিয়ে দিই। তো এদিকে থালায় সিমুইটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, আর এখানে আলুর দমটাও আমি দিয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর লাগছে, আলুর দমটাও খুব সুন্দর হয়েছে। বলছিলাম না জলটা টেনে নেবে, তো যতটা গ্রেভি ছিল অনেকটাই টেনে নিয়েছে জলটা, তার জন্য জলটা একটু কম করেছিলাম। তো চলুন খেয়ে বলছি কেমন হয়েছে। তো আমার তো এই কম্বোটা বেশ ভালোই লাগে, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল আলুর দমটা এবং সিমাইটাও তো বলার নয়। আর বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিও। তো সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।